মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে ডিপো থেকে যেই পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে তা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল করিম। তিনি বলেন, তেলের সরবরাহ কমে গেলে যে কোনো মুহূর্তে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় তেল সংগ্রহ করার আহ্বান জানান তিনি। ইউসুফ আলীর রিপোর্ট। প্রতিটি পেট্রোল পাম্পে আগে দৈনিক প্রায় ৩০,০০০ লিটার অকটেন ও ২২ থেকে ২৫,০০০ লিটার ডিজেল দেওয়া হতো। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলমান যুদ্ধাবস্থার কারণে জ্বালানি সাশ্রয় করতে তা কমিয়ে ৯ থেকে ১০,০০০ লিটার তেল দেওয়া হচ্ছে। ফলে রেশনিং পদ্ধতিতে তেল দেয়া শুরু করে পাম্প মালিকরা। বর্তমান পরিস্থিতিকে সংকটকালীন ধরে গাড়ি ভেদে নির্দিষ্ট পরিমাণে তেল দেয়া হচ্ছে। হোন্ডায় ৫০০ টাকা দিচ্ছি, জিপ গাড়িতে ২৫ লিটার দিচ্ছি, আর আপনার প্রাইভেট কারে ১০ লিটার, বাজে দিচ্ছি ৩০ থেকে ৫০ লিটার। সামনে তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় তেল সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়েছেন চালক ও মালিকরা। এ কারণে প্রতিটি পাম্পের সামনে তেলের জন্য গাড়ির দীর্ঘ লাইন। ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও মালিকদের। ৫০০ টাকা তেলে নিতে পারলাম ভাই। আনলিমিটেড দেওয়ার কথা, কিন্তু ২০ লিটার। ঈদের সময় তো আমার ৩,০০০ টাকা বেতন পাইছি, যে আমরা ১০-১২,০০০ টাকা বেতন পাইবার কথা, গাড়ি চালাইতে পারি না। আগে তো আসলেই তেল পাওয়া যেত, আর এখন অনেক কষ্ট হয়। আমাদের সময় তো রাস্তাতেই চলে যাচ্ছে। অতিরিক্ত টাকা দিয়ে পাম্প থেকে চাহিদা অনুযায়ী তেল সংগ্রহ করা যায় বলেও অভিযোগ মিলছে। আদৌ এটা কি সংকট না আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছে, এটা আসলে আমরা বুঝতে পারছি না। আর কিছু কিছু আপনার পেট্রোল পাম্পে দেখালাম একটু এক্সট্রা টাকা দিলে আবার ট্যাঙ্কি ফুল ট্যাঙ্ক করে দিচ্ছে। সরকার বলতেছে তেলের কোনো সমস্যা নেই, পাম্পওয়ালারা বলতেছে ওনারা ঠিকঠাক মতো তেল পাচ্ছে না। কোনো সরকারি কোনো সিন্ডিকেটকে দমাইতে পারে নাই, সো এখানে দমাবে না। সংকট সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ চান ভুক্তভোগীরা। সব পাম্পেই যদি তেল অ্যাভেলেবল হয়, এই এক পাম্পে সবাই মিলে ভিড় করবে না। এই জ্বালানির ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদুল করিম বলেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না দেয়ায় পাম্প থেকেও চাহিদা মতো দেয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, আশঙ্কায় অনেকে তেল মজুত করায় সংকট প্রকট হচ্ছে। ব্যাংক বন্ধ থাকার কারণে সবাই প্রি অর্ডার করতে পারে নাই, সব পাম্পে সুষ্ঠুভাবে সরবরাহ করাও সম্ভব হয় না। এটা একটা বড় কারণ। লোক রাস্তা দিয়ে যাচ্ছে, পেট্রোল পাম্পে এরকম ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল দেখতেছে, তখন তাদের স্বভাবত কারণে মনের ভিতরে একটা সন্দেহ জাগতেছে, হয়তো বা তেল পাওয়াই যাবে না। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জ্বালানি তেলের যাতে সংকট না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। আশা করি আমাদের তেলের সরবরাহ সবসময় থাকবে, সবসময় পাবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে। এই অবস্থা কতদিন চলবে তা কেউ জানে না। তবে ভুক্তভোগীদের দাবি, এ সংকট নিরসনে সরকার দ্রুত উদ্যোগ নেবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দিনাজপুরের পার্বতীপুর সহ উত্তরাঞ্চলে প্রকট আকার ধারণ করেছে জ্বালানি তেল সংকট। সরবরাহ না থাকার অজুহাতে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকলেও খোলা বাজারে উচ্চ মূল্যে ঠিকই বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। এদিকে অল্প সময়ের মধ্যে সংকট নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে এবার দেশের বাজারে। দিনাজপুরের পার্বতীপুর সহ উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেলের সংকট চরম আকার ধারণ করেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন পরিবহন সংশ্লিষ্ট ছাড়াও মোটরবাইকের চালকেরা। বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায় শুধুমাত্র ডিজেলের সরবরাহ থাকলেও ঈদের আগের দিন থেকে এখন পর্যন্ত এসব পাম্পে পাওয়া যাচ্ছে না পেট্রোল কিংবা অকটেন। তবে ভিন্ন চিত্র দেখা গেছে খোলা বাজারের অস্থায়ী দোকানগুলোতে। প্রতি লিটার পেট্রোল বা অকটেন কিনতে ৩০ থেকে ৪০ টাকা বাড়তি দাম গুনতে হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। পেট্রোল পাম্পে তেল না থাকায় বাইরে থেকে অতিরিক্ত দামে আমরা তেল কিনছি, যেটা আমাদের জন্য খুব ভোগান্তিকর। পাম্পের সব কার্যক্রম বন্ধ, পাম্প থেকে তেলও পাইলাম না, অথচ এমনিতে খুচরা বিক্রেতা যেগুলো দোকান আছে সেগুলোতে তেল পাওয়া যাচ্ছে। এখানে খোলা বাজার অনেকগুলোই বসছে, যে এখানে তেল 150 করে বিক্রি করতেছে 1 লিটার। মনিটরিংয়ের জন্য যারা দায়িত্বরত আছে তাদের গাফিলতির জন্যই আমরা এই ভোগান্তির মধ্যে পড়তেছি। এদিকে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন, চাহিদার তুলনায় ডিপো থেকে সরবরাহ কম পাওয়ায় দ্রুত শেষ হয়েছে মজুদ। ফলে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তারা। যদি লাগে সপ্তাহে 13,000 লিটার তেল,
তো সেখানে আমরা পাচ্ছি অনলি 4,500 লিটার তেল বা 3,000 লিটার তেল। এটা দিয়ে তো আসলে আমাদের সপ্তাহ কাভার করা যায় না। রেগুলার চাহিদা থাকে সেটা হলো 1800 থেকে 2000 লিটার পেট্রোল লাগে আমাদের। অপরদিকে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক উত্তরাঞ্চলেও তেল সরবরাহ করা হচ্ছে। তবে সৃষ্ট এ সংকট দ্রুত সময়ের মধ্যে নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা। আমরা কোম্পানি পর্যায়ে নির্দেশনা পেয়ে থাকি, নির্দেশনা মোতাবেকই উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুর বিভাগীয় জেলাগুলোতে ন্যায্যভাবেই আমরা তেল সরবরাহ করে যাচ্ছি। আব্দুল্লাহ মামুন, মাই টিভি, পার্বতীপুর। এলজিআরটি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বেহেশতের টিকিট বিক্রি করে না, সৎ কাজ করে। তিনি বলেন, নির্বাচনের পূর্বে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার সবকিছুই পূরণ করা হবে। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবাইদ জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করবে। রাকিব হাসানের রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহানদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের জন্য বড় ক্ষতি করবে জানিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে সবকিছুর দাম বাড়তে পারে। তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আমাদের কৃষকদের অনেক সমস্যা বললাম আগে, এই জন্য আমরা ওইটা সমাধান করার লক্ষ্যে কত করতে পারি। আজকে আবার আমাদের প্রধানমন্ত্রী তারেক সাহেবের নির্দেশে আরেকজন মন্ত্রী ঠাকুরগাঁও কিছু পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে উল্লেখ করে সরকার কোনো মব তৈরি করতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ থাকতে যারা দায়িত্বশীল আছে বড় পাম্প ভাঙবে, মব আমরা তৈরি করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করব। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে যাবে সরকার। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা না অনেক চুক্তি আছে, তো সব চুক্তি নিয়ে আলাপ আলোচনা হবে। আমি আবারও বলছি যে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আমরা চুক্তিগুলোতে যাব। রাকিব হাসান, মাই টিভি। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া জেলা প্রশাসক বাতিল করে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বিএনপি সরকার 180 ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন জামায়াত নেতারা। মাহবুব সৈকতের রিপোর্ট। দলীয় কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজার সফরে যান জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দ্বিচারিতা করছে বিএনপি। তারা জুলাই সনদকে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, জাতির কাছে, সেই জায়গা থেকে তারা একেবারে 180 ডিগ্রি ফিরে গেছে। এখানে জনগণ হতাশ এবং নিরাশ। আমরা এখানে অনুরোধ জানাবো সরকারি দলকে, পার্লামেন্টে জুলাই জাতীয় সনদকে লোকেরা প্রেসিডেন্সিয়াল অর্ডার, গণভোটের মধ্য দিয়ে আইনি প্রক্রিয়ার শেষ জায়গা হলো সংবিধান সংস্কার পরিষদ, সেখানে আপনারা এটা অনুমোদন করেন এবং সংবিধানের তফসিলে এটা আইন হিসেবে অন্তর্ভুক্ত করেন। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিজ বাড়িতে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জামাত আমির। সিটি, পৌরসভা এবং জেলা পরিষদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়াদের অব্যাহতি দিয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনসমর্থন নিয়ে দায়বদ্ধ হয়ে তারা এসে দায়িত্ব পালন। যারা প্রশাসক ওদের কিসের আবার দায়বদ্ধ? ওরা না সরকারের নিয়োগ পাওয়া মানুষ আর না জনগণের সমর্থিত মানুষ। আমরা তো দেখতে চাই তারা জনগণের কাছে দায়বদ্ধ হবে। এই জন্য আমাদের দাবি স্পষ্ট, বিলম্বে সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এদিকে রাজধানীর একটি হলরুমে 24 জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আমাদের শহীদেরা যে ত্যাগের বিনিময়ে আপনাকে আমাকে জেল থেকে মুক্ত করেছে, কথা বলার স্বাধীনতা দিয়েছে, একটা জাতীয় নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। অনুষ্ঠানে দ্রুত হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আমার ভিতরে যেরকম আগুন জ্বলে
সামনের দিকে যেন আর এরকম আগুন না জ্বলে, আর যেন কেউ সন্তান হারা যেন না হয়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আপনার কাছে আমি এইটুকু দাবি চাই। পবিত্র ঈদ উল ফিতরের দীর্ঘ 7 দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল প্রথম কর্মদিবস, তাই রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাস ও রেল স্টেশনগুলোই ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। সাধারণ মানুষ জানান তেমন কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফিরছেন তারা। SM আরিফের রিপোর্ট। পরিবারের সাথে ঈদ আনন্দ কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রা স্বস্তি হলেও এই ফেরার আনন্দ নেই যাত্রীদের মাঝে, কেননা ফেলে এসেছেন প্রিয়জনকে। ছুটি শেষে শুরু হয়ে যাচ্ছে কর্মময় জীবনও। অনেক আনন্দে কাটছে, অনেক মজা করছি আমরা। ইচ্ছা ছিল আরো কিছুদিন থাকার, কিন্তু কর্মের তাগিদে চলে আসা হয়েছে। ছুটি শেষ হয়ে গেলে মোটামুটি মনটা খারাপ হয় যে পরিবারের সাথে ছিলাম, আত্মীয় স্বজনের সাথে ছিলাম, তারপরেও আবার কাজে তো ফিরতে হবে। ইনশাল্লাহ সবকিছু মিলে অনেক ভালো ঈদ কাটিয়েছি। ঈদের তৃতীয় দিনে অনেকে আবার ঢাকা ছাড়ছেন। তাদের বেশিরভাগের উদ্দেশ্য বেড়ানো। একদম ভিড় হয়, তখন যাওয়াটা কনভিনিয়েন্ট মনে হয় না। সবাই আনন্দ ফুর্তির জন্য আর কি, বাবা মারা দেখার জন্য আর কি যাচ্ছি দেশে। যান্ত্রিক গোলযোগের কারণে ফিরতি ঈদযাত্রার প্রথম দিন সকালে শিডিউল বিপর্যয় ঘটে রেলে। তাতে কয়েকটি ট্রেনে যাত্রা বিলম্ব হলেও এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কেটেছে বলে মনে করেন ঢাকা স্টেশন ম্যানেজার। আমাদের যে কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে আমরা ট্রেন পরিচালনা করি, এই কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেমটা কিছু সময়ের জন্য আউট অফ অর্ডার হয়। এই আউট অফ অর্ডারের কারণে আমাদের সকালের যে ট্রেনগুলো ঢাকা ত্যাগ করার কথা ছিল বা করেছে, এই ট্রেনগুলো কিছুটা বিলম্বে ঢাকা ছেড়ে যায়। সকালে যে ট্রেনগুলো ঢাকায় ঢুকতে ছিল আর কি, সেইগুলো কিছুটা ক্রসিং, মানে আমাদের যে শিডিউল ক্রসিং থাকে, এটা শিডিউলটা ঠিক না থাকার কারণে অপ্রত্যাশিত কিছু ক্রসিং হয়, এই ক্রসিংয়ে কিছুটা বিলম্বতা হয়। রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্রও একই। কর্মস্থলে ফেরার তাগিদে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষ। রেগুলার ভাড়া হলো আমাদের 400 টাকা করে, আমাদের এখানে গোল্ডেন লাইনে ভাড়া 500 টাকা করে নিচ্ছে। বাড়ি থেকে আসছি এই জন্য একটু খারাপ লাগছে, কিন্তু এমনিতে ভালো, সব ওভারঅল মিলে ভালো। অনেকদিন পরে আত্মীয় স্বজনের সাথে দেখা, আবার তাদের সাথে সময় কাটানো, চলে আসা, তো খারাপ লাগবে। দীর্ঘ ছুটি হওয়ায় যাত্রায় কোথাও ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান যাত্রীরা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে আনন্দ ভাগাভাগি করছেন নগরবাসী। বিশেষ করে চিড়িয়াখানা, শিশু পার্ক, জাদুঘর আর নব থিয়েটার সবখানেই ছিল উৎসবমুখর পরিবেশ। আরও জানাচ্ছেন শবনম আপনি। ঈদের তৃতীয় দিনেও ছুটির আমেজে রঙিন রাজধানী। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বিনোদন স্পটগুলোতে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। সবচেয়ে বেশি ভিড় মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন, কোথাও বাঘের খাঁচার সামনে উচ্ছ্বাস, কোথাও সিংহ দেখার অপেক্ষা, আবার কোথাও হাতির সামনে ছবি তুলতে ব্যস্ত দর্শনার্থীরা। শিশুদের হাত ধরে প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন বাবা মায়েরা। যারা বইতে দেখে বিভিন্ন রকমের প্রাণীগুলো দেখে, তো এইগুলো হচ্ছে বাস্তব ওদের সাথে পরিচয় করা দেওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসে। অন্য সময় ছুটি পাই না, এবার ঈদের সময় ছুটি পেয়েছি, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। সবাই দূর দূরান্ত থেকে আসছি, সো একসাথে হয়ে আজকে চিড়িয়াখানায় আসছি, খুব ভালো লাগছে। ঈদের মতো সবার একসাথে ছুটি বছরের অন্য সময়গুলোতে খুব একটা মেলে না, তাই আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন হাজারো মানুষ। শহরের কোলাহল ভুলে প্রকৃতি আর প্রাণীদের সান্নিধ্যে কাটাচ্ছেন উৎসবের সময়। আমরা অনেক দূর থেকে আসছি এই চিড়িয়াখানার উদ্দেশ্যে, বিশেষ করে আমার মেয়ের জন্য আসা হয়েছে আর কি। ও চাচ্ছিল যে আমি চিড়িয়াখানা দেখবো, চিড়িয়াখানাতে কি কি আছে একটু উপভোগ করব। এমনি সময় তো বন্ধ পাই না আমরা, এখন ঈদের ছুটিতে বন্ধ পাচ্ছি, এর জন্য ঘুরতেছি পরিবার নিয়ে। যানজট জীবনে হচ্ছে একটু ছুটি কাটা যখন পাই, ঈদের ছুটিতে বিশেষ করে ছেলে মেয়েকে নিয়ে একটু বেরোতে পারলে মনে হয় একটু ভালো লাগে। তো সাধারণ দিনে হচ্ছে স্কুল কলেজ নিয়ে অনেক ব্যস্ত থাকি, আজকে ঈদে বন্ধ পেয়েছি, তাই এটাকে উপভোগ করছি। শিশুরাও খুশি বই ও টিভিতে দেখা প্রাণীদের সামনে দেখতে পেরে। ঈদের ছুটিতে এখানে আসছি পরিবারের সাথে ঘোরাঘুরি করার জন্য, ভালোই লাগছে আসছে। ঈদের তৃতীয় দিনেও চিড়িয়াখানা সহ রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। ঈদের এই ছুটির সময়টা পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে উপভোগ করছেন সবাই।
জাতীয় চিড়িয়াখানা থেকে শবনম অবনী, মাই টিভি, ঢাকা। দর্শক, ঈদে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি নতুন সিনেমা, আর ঈদের ছুটিতে রাজধানীর সিনেপ্লেক্সগুলোতেও রয়েছে দর্শকদের ভিড়। এই মুহূর্তে ঈদ চলচ্চিত্রের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখতে দর্শকদের কেমন ভিড় দেখছেন আর কি বলছেন দর্শকরা, আমাদেরকে জানাবেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই ঈদের খুশিকে কয়েকগুণ কিন্তু বাড়িয়ে দিতেই প্রতি বছর বিভিন্ন সিনেমা হলে কিন্তু মুক্তি দেওয়া হয় বিভিন্ন সিনেমা। আর সিনেমা প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু হুমড়ি খেয়ে পড়ে এই সিনেমা হলগুলোতে। যদিও এখন সেই সিনেমা হল নেই, এখন রয়েছে সিনেপ্লেক্স কিংবা ব্লকবাস্টার সিনে হল। সেই ব্লকবাস্টার সিনে হল এবং সিনেপ্লেক্সের যে আসলে একটু উন্নত ভার্সনগুলোতে রয়েছে, সেই উন্নত সিনেমা, একটু ডিজিটাল সিনেমা দেখতেই কিন্তু তারা এই হলগুলোতে আসেন। আমার পেছনে যদি একটুই দেখাতে চাই, দেখতেই পাচ্ছেন যে স্টার সিনেপ্লেক্সের যে হলগুলো রয়েছে প্রত্যেকটি হলেই কিন্তু আসলে দর্শকদের প্রচণ্ড ভিড় রয়েছেন। আমরা যদি একটু মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর কথা বলি, এবারের ঈদে কিন্তু আমরা জানি যে 5টি সিনেমা মুক্তি পেয়েছেন। সাকিব খানের প্রিন্স রয়েছেন এবং আমরা আরও জানি যে বনলতা এক্সপ্রেস রয়েছেন, একটি ভিন্নধর্মী ছবি, প্রেসার কুকার রয়েছেন, রাক্ষস রয়েছেন। আসলে এই সিনেমাগুলো এবং যে রাক্ষস অভিনয় করেছেন আমরা জানি যে সিয়াম, এবং আরও একটি সিনেমা রয়েছেন যে আরফান নিশুরু, তো সেই আরফান নিশুর একটি সিনেমাও কিন্তু দম, যেটি দম, সেটিও কিন্তু মুক্তি পেয়েছেন। প্রত্যেকটি সিনেমারই কিন্তু ভিন্ন ভিন্ন দর্শক রয়েছেন, ভিন্ন ভিন্ন দর্শক তারা কিন্তু এই সিনেমাগুলো দেখতে হলগুলোতে ভিড় করছেন। তবে সাকিব খানের প্রিন্সই কিন্তু এগিয়ে রয়েছে অনেকটাই বেশি, কারণ সাকিব খান মানে একটি সুপারস্টার, সেই সুপারস্টারের ছবি দেখার জন্য ভিড় করছে। যদিও এই স্টার সিনেপ্লেক্সে প্রিন্স সিনেমাটি নেই, প্রিন্স সিনেমাটার পরিবর্তে কিন্তু দম রয়েছে যে আরফান নিশুর, সেই দম সিনেমাটি কিন্তু চলছে, অন্যান্য সিনেমা চলছে, রাক্ষসটিও চলছে। অর্থাৎ আমরা বলবো সিনেমা প্রেমীরা এই সিনেমা হলগুলোতে এখন ভিড় করছেন ঈদকে কেন্দ্র করে এবং সিনেমা দেখছেন। অনেকেই অভিনয় দেখে মুগ্ধ হচ্ছেন, ভালো লাগার প্রকাশ তারা বহিঃপ্রকাশ করছেন নানাভাবে, এবং সামনের দিনগুলো যেন এরই ধারাবাহিকতা অব্যাহত থাকে সেই বিষয়টি তারা বারবার বলছেন, যেন যারা পরিচালক প্রযোজক রয়েছেন নতুন নতুন সিনেমা তাদেরকে দিতে পারেন এবং উপহার দিতে পারেন, তারা যেন হলে এসে সিনেমা দেখতে পারেন, সেই বিষয়টিও তারা কিন্তু তুলে ধরেছে আমাদের সামনে। উপমা। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান। ঈদের আনন্দের অন্যতম অংশ ঘুরে বেড়ানো, আর এই আনন্দ উপভোগ করতে খুলনার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। ছুটির এই আনন্দ উপভোগ করছে ছোট বড় সবাই মিলে। এদিকে ঈদের তৃতীয় দিনে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। পর্যটকে পরিপূর্ণ সৈকতের 0 পয়েন্ট ও দীর্ঘ 18 কিলোমিটার বেলাভূমি। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। কেউ আবার সৈকতের পাড়ে বসে উপভোগ করছেন মায়াবী সাগরকন্যার প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার মোটরসাইকেল, ওয়াটার বাইক ও ঘোড়াসহ বিভিন্ন বাহনে চড়ে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশ।